বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আপনার সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন আর ভালো থাকেন, এটাই সবসময় চাই। আমি রেজওয়ানা হক তানিয়া চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি দেখাবো আনবক্সিং করা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা টেলিভিশন বক্স আছে, তার মানে ডেফিনেটলি এর মধ্যে একটা টেলিভিশন আছে এবং এটি হচ্ছে অ্যাস্টন 40 ইঞ্চি এলইডি টিভি। আসলে আমাদের বাসার টেলিভিশনটা নষ্ট হয়ে যাওয়ার পর বেশ কিছুদিন যাবতই টেলিভিশন ছাড়াই ছিল। আর বেসিক্যালি এখনকার দিনে মোবাইল হাতে হাতে থাকার জন্য যেটা হয় যে টেলিভিশন দেখাই হয় না বা টিভি রুমে যাওয়াই হয় না। তবে আসন্ন ফুটবল গেমসকে নিয়ে আমার শ্বশুর আব্বা খুবই চিন্তিত ছিল এবং তার ইচ্ছে ছিল যে বড় পর্দায় খেলা দেখবে। তারই ফলস্বরূপ আজকে আমাদের ঘরে এসেছে নতুন এলইডি টিভি এবং রনি খুবই এক্সাইটেড, সেই সাথে আমরা সবাই এক্সাইটেড। এই যে দেখতে পাচ্ছেন এখন আনবক্সিং করা হচ্ছে, এর ভেতরে টেলিভিশন আছে। আমিও খুব উৎসুক জনতা হয়ে দাঁড়ায় আছি যে দেখব। তো এই চমৎকার মুহূর্তটা আসলে আপনাদের সাথে শেয়ার না করে পারছিলাম না। আর দেখতে পাচ্ছেন এটা অ্যান্ড্রয়েড 11 আর র্যাম হচ্ছে 1 GB, রোম 8 GB, 4K টেলিভিশন। আসলে এখন টেলিভিশনগুলো অনেকটাই সহজলভ্য হয়ে গেছে, যা আগে কল্পনাও করা যেত না, কিন্তু এখন সেই দামে এলইডি টিভি পাওয়া যাচ্ছে। তবে যাই হোক, এটা একদিক দিয়ে ভালো, কারণ টেলিভিশন দেখার জন্য অনেক এক্সপেন্সিভ টেলিভিশন লাগে না। অল্প দামের মধ্যেও যদি ভালো একটা টেলিভিশন পাওয়া যায় সেটা মনে হয় সবার জন্যই ভালো হয়। আর বড় স্ক্রিনে খেলা, নিউজ বা কিছু মুভি আছে যেগুলো দেখতে আসলেই ভালো লাগে। যাক, অনেকদিন পরে প্রত্যাশিত টেলিভিশন আমাদের ঘরে। আনবক্সিং করা হচ্ছে আমাদের টেলিভিশনটা। এই যে দেখেন, রনি ঘেমে গেছে, সে বের করেছে এবং বাও, রিয়েলি লুকিং গুড। অনেক সুন্দর একটা টেলিভিশন। তাহিয়া থাকলে অনেক খুশি হতো, কারণ প্রত্যেকবার সে যশোরে এসে চলে যায় আমার জায়ের রুমে কার্টুন দেখার জন্য, বা ননদের কাছে যায় বসে থাকে কার্টুন দেখবে। তাই তো এবার থেকে নেক্সট টাইম ও যখন আসবে তখন আর এই সমস্যাটা হবে না ইনশাল্লাহ। ও ঘরের মধ্যে ওর দাদুর সাথে বসে বসে কার্টুন দেখতে পারবে। আমার মেয়ে আসলে কার্টুন দেখতে খুবই পছন্দ করে। শুধু আমার মেয়ে না, আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চা খুব লাইক করে কার্টুন দেখতে। শুধু যে বাচ্চারা তা না, আমারও ভাল লাগে, বেশ ভাল লাগে। এই যে স্ক্রু দিয়ে রনি এটা সেট করছে স্ট্যান্ডটা, আমি ওকে একটু হেল্প করলাম। আর এই যে গাইডটা আছে, দ্যাট মিন্স ইনস্ট্রাকশন বুক যেটা, সেটা আমার হাতে, এবং আমি একটু নাড়াচাড়া করে দেখছি কী কী অ্যাক্সেসরিজ আছে সাথে, সেটাও দেখছি। আর স্টিকার আছে যেটা কিনা আমরা লাগিয়ে দেয়, এনার্জি সেভিং, এইচডি ইনপুট, ইউসিবি। এই যে ওদের যে অ্যাডভান্টেজগুলো আমরা পাবো তার সুন্দর স্টিকারগুলো দেয়া আছে। অবশেষে দেখতে পাচ্ছেন এই যে টিভি স্ক্রিনটি অনেক সুন্দর লাগছে এবং স্টার্ট করছে রনি। তো স্টার্ট হবার পরে আমি রনিকে বলতেছি, এক কাজ করো, আমার ইউটিউব চ্যানেলটাই না হয় অন করো। যেহেতু ওয়াইফাই কানেকশনের সুবিধা আছে, এই জন্য ফার্স্টেই যেটা করতে হবে, আমাদের টেলিভিশনে ওয়াইফাই কানেকশনটা দিতে হবে। তো রনি সেটাই করছে, ফার্স্টে ও ওয়াইফাই কানেকশনটা দিচ্ছে। তো আমি কিন্তু অপেক্ষা করছি যে বড় স্ক্রিনে আমার চ্যানেল দেখব। তবে ওই যে মেয়ের কথা মনে পড়েছে সব প্রথমে, যে বাবু এই মুহূর্তে থাকলে কতটা খুশি হতো, লাফাতো, চিৎকার করতো যে ওয়াও আমাদের টিভি, আমাদের নতুন টিভি। তো আমি যেন এখন বাবু হয়ে গেছি, বাবুর কাজটাই করছি। আমি নিজেই এই যে কার্টুন চ্যানেলগুলো দেখে চিন্তা করলাম আচ্ছা কার্টুন চ্যানেলই দেখি। এবং এই যে দেখেন সবার পছন্দের কার্টুন টম অ্যান্ড জেরির একটা অংশ, এটা একটুখানি দিলাম, ভালো লাগছে, মানে ক্লিয়ার আছে, পিকচারটা অনেক ক্লিয়ার। এরপরে অন্যান্য চ্যানেলগুলো রনি ডিশের কানেকশনটা দিল এবং অন্যান্য চ্যানেলগুলোও দেখছি, তো মোটামুটি ক্লিয়ার আছে। রনি বসে বাবার সাথে খুব মনোযোগ সহকারে কথা বলছিল। এই ফাঁকে আমি গিয়ে চা বানিয়ে নিয়ে আসছি। এই যে রনি চা পান করছে এখন, আমি একটু দুষ্টামি করলাম ওর সাথে। আর এখানে চঞ্চল চৌধুরীর একটা নাটক হচ্ছিল, তো চ্যানেলগুলো চেঞ্জ করে করে দেখতেছি। ভালোই পরিষ্কার আছে। যে রিমোটটাও বেশ সুন্দর, অনেকগুলো বাটন আছে এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে এখানে ডিরেক্ট ইউটিউবে যাওয়ার জন্য একটা বাটন আছে। আমার চ্যানেল খুব সহজেই বাবা দেখতে পারবে।
তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন এই মুহূর্তে আমি আপনাদের সাথে শেয়ার করব আরও একটি চ্যানেল এবং সবার পছন্দের মিনা কার্টুন স্ক্রিনে চলে এসছে। সো আমি এটা অন করলাম, খুব মজা লাগে। মোটামুটি কম বেশি সবাই আমরা মিনা রাজুর সাথে পরিচিত, এবং আজকে এইটা যখন চলেই আসছে টিভি স্ক্রিনে ভাবলাম একটু অন করি, এটার সাথেই আমার ভিডিওটা না হয় শেষ করি। কারণ দেখতে পাচ্ছেন পিকচার কোয়ালিটি মোটামুটি অনেক ভালো। যাক আলহামদুলিল্লাহ, বাবা অবশেষে খুব শান্তি করে খেলা এনজয় করতে পারবে, এটাই হচ্ছে অনেক বড় ব্যাপার। আর নেক্সট টাইম এসে তাহিয়াও খুব মজা করে কার্টুন দেখবে, তার পছন্দের গেমসগুলো খেলতে পারবে। তো যাই হোক, ভালো লাগলো, আমিও অনেক হ্যাপি, রনিও হ্যাপি, বাবা মাও খুশি। সো সবার ভালো লাগাটা নিয়ে আমাদের ভালো লাগা। তবে একটা বিষয় আবারও না বলে পারছি না, আমরা যতই বড় হই না কেন, বয়স যতই বাড়ুক না কেন, কার্টুনের প্রতি একটা যে আগ্রহ বা নেশা, সেটা আমার মনে হয় কারোর কাছ থেকেই যায় না। আমাদের মধ্যে আসলে বাচ্চা সুলভ দিক যেটা, সেটা সবার মধ্যে থেকেই যায়। সময়ের অপেক্ষা থাকে যে কোন সময় তার প্রতিফলনটা ঘটবে। এই ছিল আজকের মতো আমার ভিডিও। ইনশাল্লাহ আবারও চলে আসবো খুব তাড়াতাড়ি। সে পর্যন্ত আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন পরিবার পরিজন নিয়ে। আজকে তবে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।